ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, ধারাবাহিক প্রত্যেক সপ্তাহের নিয়ে আজকেও মাদানী চ্যানেল এর অনুষ্ঠান সম্প্রীতির কথা এর মধ্যে আজকে আমরা নতুন মোবাল্লিগ এবং নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান সম্প্রীতির কথা এর মাধ্যমে আমরা চেষ্টা করি এমন এমন কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য, যেই বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে নাত রসুল হবে আলহামদুলিল্লাহ। মোবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। সব কিছু শুরু করার পূর্বে রসুলের মকবুর মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আসুন দর্শক শ্রোতা, প্রথমে শুরুতেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় হাদিস মুবারকা আমরা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহুল করিম আমাদের আজকের অনুষ্ঠানের বাকি বিষয়গুলি আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান কোথায় সেটা দেখে নেবে না। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের কাছে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধেয় শহীদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি যে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে সময় দেওয়ার জন্য। সাথে আমাদের সাথে উপস্থিত আছেন নাত খা ইসলামী ভাই, আমাদের মিনহাজ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দর্শক শ্রোতা, আপনাদেরও শুকরিয়া আদায় করছি আপনারা যে আপনাদের গুরুত্বপূর্ণ সময় বের করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সম্প্রীতির কথা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। দর্শক শ্রোতা, আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করেছি এবং আজকের যে বিষয় নিয়েছি সেই বিষয় জানার পূর্বে আসুন আমরা শুরুতেই আমাদের মিনহাজ ভাইয়ের কাছ থেকে একটি নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহুল করিম চেষ্টা করব আজকের যে আলোচ্য বিষয়টা কি আমাদের জন্য। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله আমায় কাছে ডেকে নাও না,
मदनी मदीने वाले प्रेमेर शोधा पान करौना मदनी मदीने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मने आमार मुहम्मदेरी মনে আমার মুহাম্মদেরি মুখে রয়েছে জিকিরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मने आमर मुहम्मदेरी मुखे রয়েছে জিকিরে মদিনা হেরে মের অধিপতির কৃপায় শিখেছি আমি জীবন চালনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আমার মুহাম্মদেরি মন আমার ভেঙে গেলে দুঃখ কি মনে থাকে না আমার প্রিয় নবী মনে থাকেন আমার প্রিয় নবী মন আমার ভেঙে গেলে দুঃখ কি মনে থাকেন আমার প্রিয় নবী মেহমান হয়ে মনে আসার পর মেহমান হয়ে মনে আসার পর মন আমার হয়ে গেছে মদিনা মেহমান হয়ে মনে আসার পর মন আমার হয়ে গেছে মদিনা মনে আমার মুহাম্মদেরি ধ্যান মনে আমার মুহাম্মদেরি ধ্যান মুখে রয়েছে জিকিরে মদিনা হেরে মের অধিপতি
শিখেছি আমি জীবন চালনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝড় বৃষ্টি তুফানে নে ভয় চলে যাবে বিমুখ হয়ে নিশ্চয় চলে যাবে বিমুখ হয়ে নিশ্চয়। ঝড় বৃষ্টি তুফানে নে ভয় চলে যাবে বিমুখ হয়ে নিশ্চয়। দিশারি আমার প্রিয় মুহাম্মদ, দিশারি আমার প্রিয় মুহাম্মদ। কিভাবে ডুবে যাবে সফিনা, দিশারি আমার প্রিয় মুহাম্মদ, দিশারি আমার প্রিয় মুহাম্মদ। কিভাবে ডুবে যাবে সফিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো যাই মদিনা হে দুঃখীরা, পাবে খুঁজে জীবনের সাহারা, পাবে খুঁজে জীবনের সাহারা। চলো যাই মদিনা হে দুঃখীরা, পাবে খুঁজে জীবনের সাহারা। মদিনা হতে ডাকা হয়েছে, মদিনা হতে ডাকা হয়েছে। চলো যাই আমরা সবাই মদিনা, মদিনা হতে ডাকা হয়েছে। চলো যাই আমরা সবাই মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আমার মুহাম্মাদেরই ধ্যান, মুখে রয়েছে জিকিরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এটাই সত্য, যারা সত্যিকার অর্থে আশিক রসুল রয়েছেন, যারা সত্যিকার অর্থে নবী প্রেমিক রয়েছেন, যারা সত্যিকার অর্থে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলাম রয়েছেন, তাদের অন্তর এবং মুখের মধ্যে ওই মদিনার জিকির, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের জিকির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই শিক্ষা, ওই উত্তম আদর্শ আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে এই ফিতনা ফিসাতের যুগে আলহামদুলিল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মজবুতের সাথে আমার আমির আহলে সুন্নাতের দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, এবং ওনার দেওয়া সেই ইশকে রসুলের যে বাণী, যে আহ্বান, যে বিষয় আমাদেরকে দিচ্ছে
নিজের জীবনে বাস্তবায়ন করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত নাসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি মিনহাজ ভাইয়ের কাছ থেকে। আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি, এটা এমন একটি বিষয় আমরা যদি দেখি, যাদেরকে আমরা আমাদের পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ, যাদেরকে আমরা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হিসেবে মেনে নিয়েছি। দর্শক শ্রোতা, যাদেরকে আমরা যে উসিলা বানিয়ে আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমরা আশা করি, জি হ্যাঁ, তারা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিগণ, ওই সমস্ত জাতে পাক যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন এবং রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উভয়জনকে যে সন্তুষ্টি করার মতো, রাজি করার মতো এমন কিছু কাজ করে গিয়েছেন, যে কাজগুলি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং এমন সন্তুষ্ট হয়েছেন, এমনভাবে রাজি হয়েছেন যে তাদের উসিলে আল্লাহ পাকের অসংখ্য বান্দার গুনাহকে মাফ করে দিবেন। এটা কেমন হয়েছে, কেন হয়েছে? জি হ্যাঁ, এটা যদি আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত মুবারাকা নাজিল করেছেন এবং বিভিন্ন বিধান সম্পর্কে, বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। দর্শক শ্রোতা, এর মধ্যে একটি আয়াত মুবারাকা খুব প্রসিদ্ধ, হয়তো আমি যদি এখন তিলাওয়াত করি বা এর অর্থটা আপনাদেরকে শোনাই, হয়তো আপনারা বুঝে যাবেন যে এই আয়াত মুবারাকা অনেকবার শুনেছি। এই আয়াত মুবারাকা যে অনেকবার উলামায়ে আহলে সুন্নাতের মুখে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জেনেছি। তো এটা সত্য, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, যদি সত্যিকার অর্থে আমরা এই বিষয়গুলির উপর বা ওই যে বিষয়গুলি জানার পরে আমাদের যে আমল করাটা আমাদের জন্য আবশ্যক ছিল, জরুরি ছিল, তো ওই বিষয়গুলো আমরা আমল করি না। আজকে যে আমরা আলোচ্য বিষয় নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নফল ইবাদতের প্রতি ভালোবাসা। জি দর্শক শ্রোতা, আমরা হয়তো যে ওই আয়াত মুবারাকার অর্থ জেনে শুনে আমরা চেষ্টা করি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এটা আমরা আলহামদুলিল্লাহ মনে প্রাণে বিশ্বাস করি, সেটার উপর ঈমানও রাখি। কিন্তু সত্যিকার অর্থে যে ওই আয়াতে মুবারাকার উপর আমি কতটুকু আমল করছি, যে ওই আয়াতে মুবারাকার যে অর্থ, ওই অর্থটাকে আমি কতটুকু নিজের জীবনে বাস্তবায়ন করেছি, এবং ওই আয়াতে মুবারাকার মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম দিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ পাকের শুধুমাত্র, যে ওই হুকুমটাকে কতটুকু আমি মেনে নিয়েছি। দর্শক শ্রোতা, তো দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই চেষ্টা করি ফরজ ইবাদত করার জন্য। আবার অনেক সময় এমনও কিছু কথা শোনা যায় যে না, বাস ফরজ ইবাদত করলেই চলবে, বাকি অন্যান্য ইবাদত করার প্রয়োজন নেই, বাস এটাই করব। দর্শক শ্রোতা, যারা আজকে যাদেরকে আমরা আল্লাহর ওয়ালি বলে থাকি, যাদেরকে আমরা উসিলা বানিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার আশা করি, ওনারা কি শুধুমাত্র ফরজ নামাজ পড়েছেন বাস এতটুকু সীমাবদ্ধ ছিল, নাকি ইনারা যে তাদের হায়াতি জিন্দিগি, যে এই যে 24 ঘন্টা তাদের হায়াতের মধ্যেও ছিল একটা দিন, সময়, যে ওই সময়টাকে, দিনটাকে, রাতটাকে তারা কিভাবে যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বান্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছে, আজকে আমরা চেষ্টা করব আমার শহীদ ভাইয়ের কাছ থেকে সেটা জানার জন্য। আসুন শহীদ ভাই, তাহলে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নফল ইবাদতের প্রতি ভালোবাসা। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে যেটা বিষয় নেওয়া হয়েছে, নফল ইবাদতের প্রতি ভালোবাসা। জি, কেন ভালোবাসা? প্রথম বিষয় যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমরা যদি দেখি প্রজ্ঞার একটা দাবি রয়েছে, হিকমতের। জি, দাবি হলো সকল কাজে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। জি, আচ্ছা, আমার আল্লাহ তাআলা মহান প্রজ্ঞাময়, আমার আল্লাহ তাআলার মধ্যে কেউ নাই এরকম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তাহলে তো দুনিয়ার মধ্যে সৃষ্টি জগৎ যা কিছু সৃষ্টি করেছেন, তাহলে আমার আল্লাহ তাআলা কখনো অনর্থক সৃষ্টি করবে না। জি, এর মধ্যে আমার আল্লাহ তাআলা হিকমত রয়েছে, কোনো উদ্দেশ্য রয়েছে, এর একটা দাবি রয়েছে প্রজ্ঞার।
হিকমতের একটা দাবি হচ্ছে এটা যে কি যে কোনো কাজের মধ্যে কি রয়েছে উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যহীন কোনো কাজ থাকবে না। তা আমার আল্লাহ তাআলাও কোনো উদ্দেশ্যহীন কোনো কিছু সৃষ্টি করে নাই। এটা কোরআন কারীমের মধ্যে সূরা রাদের মধ্যে রয়েছে, সূরা 7 এর 27 নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে জি আর আসমান জমিন এবং এর মাঝখানে জি আমি আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। জি অবশ্যই তাহলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। জি তাহলে তার বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন, এটা আপনি কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেছেন যে আমার আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জি সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুবই চমৎকার বলতেছেন যে যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানবকুল জি তোমরা স্বীয় প্রতিপালকের ইবাদত করো মাশাআল্লাহ, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে কি আমি এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদতের জন্য। জি আমার আল্লাহ তাআলা এখানে আদেশ করে বলতেছেন তোমরা ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। জি যে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যেন তোমরা পরহেজগারে অর্জিত হয়, যেন তোমাদের পরহেজগার অর্জিত হবে। জি এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি। তাহলে আপনি দেখেন কোরআন কারীম এটা মুসলমানদের দিক নির্দেশনা, হেদায়েত, জি এটা আমাদের জন্য হেদায়েত। এটার মাধ্যমে আমরা হেদায়েত পাবো, সঠিক পথে যেতে পারবো, যে পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো, জি আমার আখিরাত সুন্দর হবে, যেই পথে গেলে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, যেই পথে আল্লাহর ওলিগণ গিয়েছে, জি যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন, নবীগণ এভাবে, সাহাবীগণ, তাবিঈগণ এভাবে আল্লাহ ওয়ালাগণ, নেককার ব্যক্তিগণ এই পথেই গিয়েছিলেন। জি কোন পথ? যে পথে পরহেজগারে অর্জিত হয়, যেখানে পরহেজগার তাকওয়া অর্জন করা যায়। জি যেন কোরআনে কারীমের শুরুর দিকে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কাদের জন্য হেদায়েত? যারা তাকওয়াবান, যারা পরহেজগার অর্জন করেছেন, জি যারা পরহেজগার অর্জন করেছে তাদের জন্য হেদায়েত রয়েছে। জি জন্য আমরা যদি দেখি আজকে আমাদের যেটা বিষয় নফল ইবাদত, নফল ইবাদতের প্রতি ভালোবাসা, নফল ইবাদতের প্রতি আমাদেরকে ভালোবাসতে হবে এবং নফল ইবাদত বেশি বেশি করতে হবে। জি যখন আপনি কোনো কিছু প্রতি আপনার যখন ভালো লাগে তখন আপনি ওই জিনিসটা করতে চান, জি তখন ওই জিনিস প্রতি আপনার মন ছুটে যায়, জি তখন আপনার ওটা করতে পছন্দ হয়। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি না করতো তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলা যদি আমাকে যদি মানুষ না বানিয়ে জি আমাকে যদি গরু অথবা কোনো প্রাণী, জি তাহলে আমার অবস্থা কি হতো? আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, দয়া করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে মুসলমান বানিয়েছেন, মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা আখির নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে ঘোষণাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তো আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছে। এখন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আমার আল্লাহ তাআলার ইবাদত দিকে আসতে হবে, আমরা নফল বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কারণ কোরআন কারীমের মধ্যে রয়েছে যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেন রাতের একটি অংশে তাহাজ্জুদ আদায় করুন, জি এবং আপনার অতিরিক্ত নফল ইবাদত করুন। সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ তাআলা এখানে অতিরিক্ত নফল ইবাদত করার কথা বলেছেন। আর এখানে শব্দ এটা ব্যবহার করেছেন যে কি নাফিলাতাল লাক, অতিরিক্ত ইবাদত করুন রাতে। আচ্ছা মাশাআল্লাহ। এটার উপর আল্লাহর ওলিগণ আমল করেছেন, বুজুর্গানে দিনরা আমল করেছেন যে রাতে তারা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এমন এমন আল্লাহর ওলি ছিল যারা এত বেশি আল্লাহ তাআলার প্রেমে বিভোর হয়ে যেত। নফলের প্রতি ভালোবাসা কেমন ছিল যে তারা এশারের নামাজের পর নামাজে দাঁড়াতেন, ওই 2 রাকাত নামাজ আদায় করতেন, আর ওখানে সারা রাত ওই 2 রাকাতের মধ্যে সারা রাত অতিবাহিত করে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা নফল নামাজ আদায় করতেন। এমন এমন আল্লাহর ওলি ছিল যারা 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, দিনের রাতে ইবাদত করতেন। এই জন্য কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে এসেছে যে নফল নামাজের প্রতি কেমন ভালোবাসা থাকতে পারে, আল্লাহ ওয়ালাদের কেমন ছিল। আজকে আমাদের বিষয় এটা, নফল ইবাদতের প্রতি ভালোবাসা আজকে আমাদের আছে কিনা। জি আজকে আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছে তাদের মধ্যে এটা ছিল যে এক আল্লাহর এটা বলা হচ্ছে কি আপনি কি 2 রাকাত নামাজ নেবেন নাকি জান্নাত নেবেন? আল্লাহু আকবার। তখন উনি বলতেছেন আমি 2 রাকাত নামাজ নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কত মহব্বত থাকতে পারেন। বলছে আপনি জান্নাত নিচ্ছেন না কেন? বলছেন জান্নাতের মধ্যে আমার খুশি রয়েছে, আর 2 রাকাত নামাজের মধ্যে আমার রব তাআলার খুশি। আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের এভাবে ছিলেন নফল নামাজের প্রতি তাদের ভালোবাসা। কারণ কেন থাকবে না? কারণ তারা তো এটা জানে যে কোরআনের মধ্যে রয়েছে নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত কারা বেশি পাবে। বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলার রহমত যারা মুহসিন, সৎকর্মশীল, নেককার
তারা আল্লাহ তাআলার রহমতের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই জন্য তারা চাচ্ছে যে আল্লাহর রহমত পেতে। জি। এই জন্য তারা বেশি নফল ইবাদত দিকে ঝুঁকে যেতেন। জি। কারণ আল্লাহ তাআলার রহমত কারা পাবে? যারা সৎকর্ম করবে, ভালো ভালো কাজ করবে। তো ভালো কাজ হচ্ছে নফল ইবাদত। জি। যে ইবাদত করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। যে ইবাদত করার জন্য আবার আল্লাহ তাআলা নিজেও বলেছেন। এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে নফল ইবাদতের দিকে যাওয়া, যেভাবে বুজুর্গানে দিন গিয়েছেন। জি। আমাদেরকে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত মানে হচ্ছে, নফল মানে অতিরিক্ত, ফরজের পরে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত যেগুলো রয়েছে, এগুলোর পর যা অতিরিক্ত রয়েছে শরীয়তের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে, জি, সেগুলো হচ্ছে নফল ইবাদত। আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ফরজ ইবাদত। জি, মানে বেশি পছন্দনীয় ইবাদত। বেশি পছন্দনীয় হচ্ছে ফরজ ইবাদত। এরপর হচ্ছে মানে বান্দা আমার নিকটবর্তী আরো বেশি কখন হয়ে যায়? যখন সে অধিক পরিমাণ নফল ইবাদত করে। জি, মাশাআল্লাহ। নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় তার চোখ আমি আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহ আল্লাহ। তার হাত আমি আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, আল্লাহ। তার পা আমি আল্লাহ তাআলার কুদরতি পা হয়ে যায়, আল্লাহ। এই জন্য তো ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এসেছে যে কি ইনাকে একজন, ওনার খাবার মানে খাবারের মধ্যে খাবার ছিল না, ইনাকে একজন বলছে আপনি তো মানে কি করতে পারেন, দুনিয়াদারি করতে পারেন, আপনি দুনিয়াদারি করলে ভালো করে দুনিয়ার মধ্যে যদি টাকা অর্জন করেন তাহলে আপনার তো ঘরে খাবার থাকবে না। তখন ইনি জমিনের মধ্যে আঘাত করলেন নিজের ঘরের উঠানের মধ্যে, সাথে সাথে পুরা উঠান স্বর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ তার পা এখন আল্লাহ তাআলার কুদরতি পা হয়ে গেছে। ওই হাদিস কুদসির মধ্যে বলতেছেন যখন আমার বান্দা পা তো আমার আল্লাহ তাআলা পা হয়ে যায়, হাত আমার আল্লাহ তাআলা হাত হয়ে যায়, জি, মুখ আমার আল্লাহ তাআলা মুখ হয়ে যায়, কুদরতি হয়ে যায়, সবকিছু হয়ে যায়। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন সে যখন আমার কাছে কোনো প্রার্থনা করে আমি সাথে সাথে দিয়ে দিই। আল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে রয়েছে যে কি তারা যখন দোয়া করেন না তখন দোয়া কবুল হয়ে যায়। তারা যখন কোনো কিছুর উপর দম করেন না ওটা মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং গঞ্জ শাকর রহমতুল্লাহ তার জীবনের মধ্যে রয়েছে। জি। যে এক মহিলা আসছে এসে বলতেছেন হুজুর আমার ঘরের আমার মেয়ের বিবাহ, কোনো কিছু নাই, আপনি আমাকে কিছু দেন। তখন হযরতে বাবা গঞ্জ শাকর রহমতুল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে কিছু নাই, তুমি অপেক্ষা করো। তখন ওই মহিলা আরো কি মানে অধৈর্য হয়ে গেল। তখন বলছে 3টা কি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসলো, সূরা ফাতিহা পড়লেন, দম করলেন, স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মহিলা মনে করছে আমি এখন কি পেয়ে গিয়েছি, একটা আমল পেয়ে গিয়েছে স্বর্ণ বানানোর। জি, মাধ্যম পেয়ে গিয়েছি। সারা রাত ঘরের মধ্যে এই কাজটা করেছে। এখন সারা রাত করে এখন স্বর্ণ হচ্ছে না, মাটি দিকে গিয়েছে। এখন তো রাগ করে আসছে হুজুরের দরবারে, এসে বলতেছেন কি আমল এটা, আমি সারা রাতে আমল করেছি, কি হচ্ছে না, স্বর্ণ হচ্ছে না। তখন বাবা গঞ্জসাগর রহমতুল্লাহ তাআলা এটা বলেছেন তোমার জবান তো বাবা গঞ্জসাগর রহমতুল্লাহ জবান, এই জবান কিভাবে হয়েছে? ওই নফল ইবাদত করেছেন, জিকির ইলাহি করেছেন, বেশি বেশি ইবাদত করতে করতে আল্লাহ তাআলা এত বেশি নিকটবর্তী হয়েছে, তাদের হাত আল্লাহ তাআলা হাত হয়ে গিয়েছে, কুদরতি হাত হয়ে গিয়েছে, তাদের চোখ আল্লাহ তাআলা কুদরতি চোখ হয়ে গিয়েছে, যাদের কান আল্লাহ তাআলা কুদরতি কান হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, যাদের পা আল্লাহ তাআলা কুদরতি পা হয়ে গিয়েছে। তারা যা চাই আমার আল্লাহ তাআলা তা দান করে, তারা যা থেকে আশ্রয় চাই আল্লাহ তাআলা তা থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিন আমিন, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শহীদ ভাইয়ের কাছ থেকে আজকের আলোচ্য বিষয় নিয়ে খুব চমৎকারভাবে সুন্দরভাবে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আসলে এটাই সত্য, যারা আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়েছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হয়েছেন, আমরা যদি তাদের জীবনী দেখি, স্টাডি করি, তখন এর থেকে মূল যে বিষয়টা আমরা জানতে পারবো, বুঝতে পারবো, সেটা হচ্ছে তারা ফরজ ইবাদতের পাশাপাশি যে অধিক পরিমাণ এত বেশি নফল ইবাদত বন্দেগী করেছেন যে পুরা জিন্দেগি তারা কি আল্লাহ পাকের রিয়াজতের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন। দেখেন দর্শক শ্রোতা, আমরা সম্মান তালাশ করি, যে মানুষ আমাকে সম্মান করুক, ইজ্জত করুক, যে আসলে প্রকৃত অর্থে সম্মান কার কাছ থেকে পাবো? সত্যিকার অর্থে কোন আমলটা করলে, কোন কাজটা করলে আমরা সম্মানিত হব? আমরা মনে করি যে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে একটু রেসপেক্ট দেখায় বা সম্মান করে, বা অনেক কিছু মনে করি, খুশি হয়ে যায় যে সে আমাকে রেসপেক্ট করছে, সম্মান করছে, যে মানে গোপনে অর্থাৎ অন্তরের মধ্যে একটা ফিল হয় যে না, সে আমাকে রেসপেক্ট করছে, সম্মান করছে। প্রকৃত অর্থে কোন ব্যক্তি সম্মানিত? আমার আল্লাহ তাআলা 22তম পারার সূরা ফাতির এর 10 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। অর্থাৎ যে কেউ সম্মান চায়, তবে সম্মান তো সব আল্লাহর হাতে। দেখেন এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায়
হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সম্মান চায় তার উচিত আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে তালাশ করা। এখন আল্লাহ তাআলার আনুগত্য কি? আচ্ছা, এরপর বলছেন অর্থাৎ সম্মান আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর ইবাদতের মাধ্যমেই কিন্তু কি হয়, অর্জিত হয়। আমরা ফরজ ইবাদত পড়ি, নামাজ পড়ি, নেকির কাজ করি, তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নফল থেকেই একটু গাফিল, উদাসীন, পড়তে চাই না। কিন্তু এই যে নফল ইবাদতের মাধ্যমে যে আল্লাহ পাকের যে কুরবত, নৈকট্য হাসিল করা যায় সেটা আমরা জানি না। অনেকে জানার পরেও সেটা আমরা অলসতার কারণে, উদাসীনতার কারণে আমরা সেটা কি করি না, চেষ্টা করি না ওই নফল ইবাদত বান্দেগি করার জন্য। যেমন দর্শক শ্রোতা, আমরা যদি চাই, যেমন ফজর নামাজের মধ্যে কিন্তু নফল ইবাদত নেই, তা আপনি নফল নামাজ কীভাবে আদায় করবেন? আমরা অনেকে মনে করি যে এখন কি আল্লাহর ওলি যারা ছিলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ ইবাদত করেছেন, নামাজ পড়েছেন 100 রাকাত, 200 রাকাত, 1000 রাকাত, এখন আমরা কি সেটা পারবো? আমরা তো দুর্বল। দেখেন, আমরা চাইলে যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অল্প অল্প যে নফল ইবাদত বন্দেগীর অভ্যাস আমরা আমলটা করতে পারি। কেমনে? যেমন আপনি ফজর নামাজ আদায় করেছেন দর্শক শ্রোতা, আদায় করার পর 20 মিনিট, আধা মিনিট আপনি কিছু আমল করেন, এটাও কিন্তু নফল ইবাদত। আপনার পীর মুর্শিদ যে সবক দিয়েছেন, দরুদ শরীফ পাঠ করার, আল্লাহ তাআলার জিকির করার, ইস্তেগফার করার, কোরআন পাকের তেলাওয়াত করার, এই যে আমলগুলো দিয়েছি, এই আমলটা চাইলে আপনি করতে পারেন। এগুলি কিন্তু নফল ইবাদত, ফরজ নয়। আচ্ছা, এটা করার পর যখন সূর্য উদিত হয়ে যাবে, উঠে যাবে, এরপরে যে 20 মিনিট পরে আপনি ইশরাক এবং চাস্তার নামাজ 2 রাকাত করে পড়ে নিন, তাহলে একটা নফল নামাজ পড়ার একটা আমল হয়ে গেল। আচ্ছা, এরপর আলহামদুলিল্লাহ আমরা যারা আশিক রসুল রয়েছি, যারা আমার নবীকে মহাব্বত করে, ভালোবাসে, তারা দেখবেন প্রত্যেক নামাজের পরে, আচ্ছা আসর নামাজের পরে তো আবার কি নেই, নফল নামাজ নেই, আপনি দেখবেন জোহর নামাজের পরেও কিন্তু 2 রাকাত নফল নামাজ। দেখেন, এটারও কিন্তু অনেক ফজিলত আছে কিতাবের মধ্যে। এবং মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিলের নামাজ আদায় করে, এটাও কিন্তু নফল নামাজ। আচ্ছা, ইশারের নামাজের পরে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে, আবার এরপরে 3 রাকাত ভিতির আবার আদায় করার পর আবার 2 রাকাত নামাজ আদায় করে, এটা কিন্তু নফল নামাজ। তো আমরা যদি চাই যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অল্প অল্প যে এই যে নফল ইবাদত বন্দেগীগুলি করার চেষ্টা করি, তাহলে নফল ইবাদত করার একটা যে স্পৃহা, অভ্যাস আমাদের মধ্যে চলে আসবে। দেখেন শহীদ ভাই, আমরা যে এই যে ফরজ ইবাদত পড়ি, ফরজ নামাজ পড়ি, অনেকে আমরা কি সুন্নত পড়ি না, প্রয়োজন নাই। আমরা কি বলি? প্রয়োজন নাই। আমরা যার কারণে সুন্নত পড়া ছেড়ে দিই, শুধুমাত্র ফরজটাই কি পড়ে চলে যাই। কিন্তু যারা খুশনসিবওয়ালা, যারা সৌভাগ্যবানওয়ালা, তারা কিন্তু ফরজ ইবাদত নয়। কারণ কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না। তো সেই জন্য যারা চালাক, যারা বুঝে, তারা ফরজ ইবাদতের পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করে ওয়াজিব ইবাদত এবং সুন্নত, নফল এই নামাজগুলো আদায় করার জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমাদের দৈনন্দিন যে জীবনে ফরজ ইবাদতের পাশাপাশি যে নফল ইবাদত বান্দেগী করার সেই অভ্যাস, সেই আমল আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমি সাথে সাথে আমার শহীদ ভাইয়ের কাছে আসবো যে দেখেন, আমরা এখন বিভিন্ন অজুহাত দিই, অনেক কিছু বলি যে আমার চাকরি আছে, এত আছে, এত কিছু আছে, ব্যস্ততা দেখাই, মানে শুধুমাত্র বাস ফরজ ইবাদত করি, নামাজ পড়ি, বাকি নফল ইবাদত থেকে আমরা গাফিল। মানে নফল ইবাদতের প্রতি যেটা একটা মহাব্বত, ভালোবাসা যা আমাদের থাকা উচিত ছিল, সেটা আমরা দেখাই না। দেখেন, দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের পরে যিনি সবচেয়ে বেশি সম্মানিত, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উম্মাহাতুল মুমিনিনদের রাওয়ায়াতের মাধ্যমে আমরা জানতে পারি শহীদ ভাই, যে ওই রাহমাতুল লিল আলামিন যিনি জান্নাতের মালিক, যিনি উভয় জগতের মালিক, তো ওনার মাধ্যমেই কিন্তু আমরা নামাজ পেয়েছি আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পেয়েছি। তো ওনার জীবনের মধ্যে আসছে, ব্যাপারে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল নামাজ পড়তেন, নফল ইবাদত বন্দেগী করতেন, যে করতে 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 ওনার পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। অথচ যিনি জান্নাতের মালিক, যিনি শাফাআত না করলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যিনি শাফাআত না করলে, দয়া না করলে আমার আল্লাহ তাআলার রহমত দিবে না, যিনাকে আল্লাহ তাআলার রহমত যে আমার নবীর মাধ্যমেই কি রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন,
আর উনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করছেন, পা মুবারক ফুলে যাচ্ছেন। বিষয়টা কেমন? আমাদের চিন্তা করার বিষয় যে ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহাব্বত করি, আলহামদুলিল্লাহ, আমরা ভালোবাসি ওনাকে, যে ওনার উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু ওই রহমতুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে যে প্রকৃত স্বাদ, প্রকৃত সম্মান হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, সেটা ফরজ হোক এবং ওয়াজিব হোক, সেটা সুন্নত হোক, নফল হোক। তো সেই জন্য যারা সত্যি করে আমার নবীকে মহাব্বত করে, আলহামদুলিল্লাহ, তারা চেষ্টা করে ফরজ ইবাদতের পাশাপাশি যতটুকু পারে নফল ইবাদত বন্দেগী করার জন্য। তো আজকে যেহেতু আলোচ্য বিষয় নফল ইবাদতের প্রতি ভালোবাসা, যে এই বিষয়ে যদি আরও কিছু মাদানী ফুল দিতেন, যেটার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে, যে যারা দর্শক শ্রোতা দেখছেন, এদের অন্তরের মধ্যে যে নফল ইবাদত করার আগ্রহ সৃষ্টি হয়, এমন কিছু মাদানী ফুল। জি, মাশাআল্লাহুল কারীম। আসলে আপনি যেটা রেওয়ায়েত বলতেছেন, আমার নবী নফল নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত। জি, আল্লাহ আল্লাহ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটাই জিজ্ঞেস করেছেন, এত বেশি আপনি কেন করতেছেন? আল্লাহ তো মাসুমদের সর্দার, আল্লাহু আকবার। তো আপনি তো নেককারদের সর্দার। তো আমার নবী এটাই বলেছেন যে কি, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আফালা আকুনু আবাদান শাকুর। আমি কৃতজ্ঞ বান্দা হব। আল্লাহু আকবার। তো চিন্তা করে দেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন, তাহলে আমরা যারা গোলাম রয়েছি, জি, যারা গোলাম রয়েছে, তাদের আমরা কত বেশি নফল নামাজ পড়া দরকার। জি, কারণ আমরা তো গুনাহের মধ্যে রয়েছি, আল্লাহ, আমাদের গুনাহ হচ্ছে। জি, আমাদের বেশি বেশি নফল নামাজ পড়া দরকার, কারণ কাল কিয়ামতের দিন নফলের মাধ্যমে ফরজেরও ঘাটতি করা হবে। মানে কিয়ামতের দিন এটা আসবে, যাদের ফরজের ঘাটতি থাকবে, আমার আল্লাহ বলেন তাদের কোনো নফল আছে কিনা দেখো, আল্লাহ তাআলা নফলের মাধ্যমে তাদের ঘাটতিগুলো পূরণ করবে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দান করবে। কিন্তু আমাদেরকে নফল ছাড়া উচিত নয়। নফল নামাজ হোক, নফল ইবাদত, জিকির ইলাহি, দুরূদ শরীফ পাঠ করা, এভাবে সদকা করা, এভাবে যত নফল রয়েছে, নফল ওগুলোর উপর আমল করা, বারবার আমল করতে থাকা। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের মধ্যে হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জি বলেন, আমি একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করালাম। সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ইরশাদ করলেন, তুমি কি চাও চেয়ে নাও। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আপনার সঙ্গে আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার নবীর রহমতের সাগরের মধ্যে আরো বেশি পরিমাণে ঢেউ উঠল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে রাবিয়া, আরো চাও। তখন সাথে সাথে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাস শুধু এতটুকু মানে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কেমন ছিল সাহাবায়ে কেরামের তামান্না, নবীর প্রতিবেশী হয়ে থাকা কাল জান্নাতের মধ্যে। জি। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে রাবিয়া, নিজের সত্তার উপর বেশি পরিমাণে নফল দ্বারা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নফলের কত বেশি গুরুত্ব। নফল পড়বেন আর জান্নাতের মধ্যে নবীর প্রতিবেশী হয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমার নবী যে হযরত রাবিয়াকে বলে এই সুসংবাদটা দিয়ে দিয়েছেন যে বেশি বেশি নফল পড়ো, বেশি বেশি নফল পড়বে আর জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী হয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য গোলামে মুস্তাফা যারা রয়েছে, যারা আমার নবীর উম্মত রয়েছে, তাদের উচিত যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, কাল জান্নাতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হয়ে থাকতে চান, তাহলে আমাদের উচিত ফরজ নামাজের পর নফল থাকলে এগুলো পড়া, চেষ্টা করা। যখন আমি অবসর সময় পাবো ওই অবসর সময়ের মধ্যে নফল নামাজ পড়া। দেখবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হচ্ছে দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো ইনি জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন এরা জান্নাতের ফুল। জি। আমার নবী বলেছেন, আমার নবী শুকতেন তাদেরকে, এত বেশি দামি তারা ছিল। সুবহানাল্লাহ। তারা মানে এত বেশি দামি হওয়ার পরও 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। জি। কারণ কেন? আমার নবী বলে দিয়েছেন, যদি আমার সাথে থাকতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে, এটা রবিয়াকে বলেছেন, তাহলে তুমি নিজের সত্তার ওপর বেশি পরিমাণে কি করো, নফল নামাজ আদায় করো। জি। আর নফল নামাজ পড়বে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জি। এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। আমার নবী নিজের জীবনের মধ্যে নফল নামাজ বেশি বেশি পড়েছেন। জি। আমাদের উচিত হচ্ছে বেশি বেশি পরিমাণে নফল নামাজ আদায় করা। নফল আদায়ের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে। আর এটা দেখবেন যে ফরজ ইবাদত যেটা রয়েছে, এটা যদি আপনি দেখেন মাসকান একদম, এর পাশে ওয়াজিব, এরপরে সুন্নাতে মুআক্কাদা, এরপরে হচ্ছে সুন্নাতে গায়রে মুআক্কাদা, এভাবে আরো যা মুস্তাহাব রয়েছে। এখন যদি কেউ মুস্তাহাব ছেড়ে দেয়,
তাহলে দেখবেন সে আগে পরে সুন্নতে গায়রে মুআক্কাদাও ছেড়ে দিবে। জি, আর যে সুন্নতে গায়রে মুআক্কাদা ছেড়ে দিবে আস্তে আস্তে সে অলসতা করে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া মানে এটা গুনাহের মধ্যে শামিল হয়ে যাবে আগে পরে। এরপর সে ওয়াজিব ছেড়ে দিবে। সে সগীরা যদি বারবার করা হয় এটা কবিরা গুনাহ পরিণত হয়ে আর যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় আস্তে আস্তে সে ফরজ ছেড়ে দিবে। আল্লাহ সে নামাজ থেকে দূরে সরে যাবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বেও না। সে আস্তে আস্তে দেখা যায় অনেক যুবককে দেখা যায় জুমার নামাজও পড়ে না, কারণ সে ফরজ ওই যে শুরু হয়েছে মুস্তাহাব থেকে, সে মুস্তাহাব ছেড়ে দিয়েছে, এরপর সুন্নতে গায়রে মুআক্কাদা ছেড়ে দিয়েছে, এভাবে সুন্নতে মুআক্কাদাও ছেড়ে দিয়েছে, এভাবে ওয়াজিব এভাবে ফরজ ছেড়ে দিয়েছে। আর যে ফরজ ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলার ফরজ, সে তো কবিরা গুনাহ হচ্ছে। জি, অনেক বড় গুনাহ, গুনাহের মধ্যে বড় গুনাহ এগুলো। জি, ফরজ ছেড়ে দেওয়া। আমাদেরকে উচিত হচ্ছে ছোট হোক আমল ছাড়া যাবে না, কারণ ছোট ছোট আমলের দ্বারা অনেকে জান্নাতে চলে গিয়েছে। কিতাবের মধ্যে আসতেছে বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি মানে রাস্তা থেকে গাছের একটা অংশ কি করে দিয়েছে, মানুষের চলাচলের জন্য সহজের জন্য রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মুস্তাহাব কাজ, মানে মুস্তাহাব কাজ। জি, সে জান্নাতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ছোট ছোট আমল আল্লাহ তাআলা দয়া করবে। জি, ছোট ছোট আমলের কারণে অনেক বান্দা জান্নাতে চলে গিয়েছে। তো আমাদেরকে উচিত জি আমল ছোট হোক, কিন্তু এটাকে ছাড়া যাবে না। এই জন্য আমাদের হায়াত তো চলে যাচ্ছে। জি, আপনি দেখেন আজকে আমরা ইবাদত থেকে গাফেল, নফল ইবাদত না ফরজ ইবাদত থেকে গাফেল হয়ে গিয়েছে। ফজরের নামাজ থেকে গাফেল, জোহরের নামাজ থেকে গাফেল। আল্লাহ, চিন্তা করে দেখেন আমাদের হায়াত যদি 60 বছর হয় না, এখান থেকে যদি আমি প্রতিদিন যদি 8 ঘন্টা ঘুমাই তাহলে দেখবেন 20 বছর ঘুমিয়ে গিয়েছি। আল্লাহ, 8 ঘন্টা যদি আমি লেখাপড়া করি, যারা যুবক রয়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে, যদি 8 ঘন্টা লেখাপড়া করে তাহলে আরো 20 বছর এটাই করেছে। যারা বড় রয়েছে চাকরিজীবী রয়েছে, যদি 8 ঘন্টা চাকরি করে তাহলে আরো 20 বছর এটা করেছে। জি, চিন্তা করে দেখেন যদি এটা হিসাব করা হয় যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন যতটুকু সময় লাগে, সে যদি রেগুলার পড়ে প্রতিদিন পড়ে 60 বছর পর্যন্ত সে মাত্র 2-1 বছর আল্লাহ তাআলাকে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, অথচ হায়াত আল্লাহ তাআলা দিয়েছে। অথচ আমাদের তো এটা হতে হবে কি ইন্না সলাতি ওয়া নুসুকি, এটা হতে হবে আমার সবকিছু আমার আল্লাহ তাআলা। আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি সব তো আমার আল্লাহ তাআলা, সব আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জি, সব আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এজন্য আমাদেরকে আমার নবী যেখানে মাসুমদের সর্দার হয়ে বলতেছেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না, আমি কৃতজ্ঞ হব না, আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, কিতাবের মধ্যে এটা ভয়ঙ্কর পরিণতি, এটা যে কোরআন বলতেছেন কি যে শুকরিয়া আদায় করবে না তার থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। আচ্ছা, আমাকে আজকে আমার আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, জি, আমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি কালকে আমাদের দিন কুকুর হিসেবে আমাকে তোলা হবে, কারণ নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ বলা হচ্ছে যা আজকে আমি মুসলমান, উলামায়ে কেরাম লিখতেছেন নিয়ামত এটা পেয়েছি, এটা বড় নিয়ামত। জি, মানে আমার নবীর সামনে এটা যে একজন এটা বলতেছেন কি আলহামদুলিল্লাহ আলাল ইসলাম, আল্লাহ তাআলার প্রশংসা আমি ইসলামের মধ্যে রয়েছি। বলতেছেন এটা সবচেয়ে মানে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এটাই। জি, যে ইসলামের মধ্যে থাকা। জি, তো চিন্তা করে দেখেন আমি আজকে আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে রয়েছি, এটা বড় নিয়ামত। শুকরিয়া আদায় না করি, ইবাদত যদি না করি, ইবাদতের মাধ্যমে যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, প্রকৃত অর্থ তো যে শুকরিয়ার কথা বলেছেন, অর্থাৎ যারা আল্লাহ তাআলার বান্দা তাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার মাধ্যমে কিন্তু প্রকৃত অর্থে শুকরিয়া আদায় করে, যে আমার নবী করেছেন। জি, আমার নবী এটাই বলেছেন না, আমি কি কৃতজ্ঞ হব না? জি, জানেন। কিন্তু দেখেন এই যে শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে আমার নবী শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী করা। আমার নবী আমাদেরকে শিখাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে উম্মত এটা করো। এই জন্য দেখবেন বুজুর্গানে এটাই করেছেন। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মানে দেখেন তিনি দুনিয়াতে ইশারের ওদিকে ফজরের নামাজ 40 বছর তুই কেন করেছেন? সারা রাত কি ফরজ ইবাদত করেছেন? না, ইশারের নামাজ পড়েছেন। ইশারের নামাজ পড়তে হয়তো সময় লেগেছে 20 মিনিট বা আধা ঘন্টা, বাকি সময় কি করেছেন? নফল ইবাদত বন্দেগী করেছেন। এইভাবে আল্লাহ তাআলা প্রিয় হয়েছেন, যেভাবে আমার নবী তাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদেরকেও আমার নবীজির ওই পথকে অনুসরণ করতে হবে। আমার নবী যেভাবে বলেছেন ইনশাআল্লাহ এভাবে করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার নিকটে প্রিয় বান্দা হতে পারবো। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, খুব চমৎকারভাবে আমরা শুনছিলাম শহীদ ভাইয়ের কাছ থেকে আজকের আলোচ্য বিষয় নিয়ে। আমরা আসুন চেষ্টা করে থাকি আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। অনেকেই যে আশিকে রসুল রয়েছেন যারা নাত রসুল শুনতে পছন্দ করেন এবং ভালো লাগে, এবং কেন ভালো লাগবে না, কারণ নাত রসুল হচ্ছে আশিকে রসুলের অন্তরের খোরাক। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে মিনহাজ ভাই আছেন। আমি মিনহাজ ভাইকে অনুরোধ করব আমাদেরকে আরেকটি নাত রসুল শুনিয়ে দেওয়ার জন্য। জি,
تو شمع رسالت ہے، عالم تیرا پروانہ، تو ماہ نبوت ہے، اے جلوائے جانا، تو شمع رسالت ہے، عالم تیرا پروانہ، تو ماہ نبوت ہے، اے جلوائے جانانا، جو ساقی کوثر کے چہرے سے نقاب اٹھے، جو ساقی کوثر کے چہرے سے نقاب اٹھے، ہر دل بنے میخانہ، ہر آنکھ ہو پیمانہ، ہر دل بنے میخانہ، ہر آنکھ ہو پیمانہ، تو شمع رسالت ہے، عالم تیرا پروانہ، تو ماہ نبوت ہے، اے جلوائے جانانا، دل اپنا چمک اٹھے، ایمان کی طلعت سے، دل اپنا چمک اٹھے، ایمان کی طلعت سے، کر آنکھ بھی نورانی، کر آنکھ بھی نورانی، اے جلوائے جانانا، کر آنکھ بھی نورانی، اے جلوائے جانانا، تو شمع رسالت ہے، عالم تیرا پروانہ، تو ماہ نبوت ہے، اے جلوائے جانانا، پیتے ہیں تیرے در کا، کھاتے ہیں تیرے در کا، پیتے ہیں تیرے در کا، کھاتے ہیں تیرے در کا، پانی ہے تیرا پانی، پانی
रिसालत है आलम तेरा परवाना तू माह नबूवत है ए जलवाए জানানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই আমরা দুনিয়ার মধ্যে যা কিছু পাচ্ছি দর্শক শ্রোতা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের সাদকায় পাচ্ছি। আমরা যা কিছু খাচ্ছি ওনার সাদকায় খাচ্ছি। আমরা যে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার সাদকায় পেয়েছি। আমরা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি ওনার কদম মুবারকের সাদকায় পেয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাবস্থায় ওনাকে মোহাব্বত করার, ওনার দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। শহীদ ভাই, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নফল ইবাদতের প্রতি ভালোবাসা, যেমন 14তম পারার সূরা নাহল এর 17 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে এই আয়াত মুবারকের মধ্যে যে অর্থটা আমার আল্লাহ তাআলা বলছেন, যে সৎকর্ম করে পুরুষ কিংবা নারী এবং সে মুসলমান হয়, তবে অবশ্যই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখবো, উত্তম জীবনে। আচ্ছা, যে এই আয়াত মুবারকের মাধ্যমে জানা গেল যারা মুমিন বান্দা, যারা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে হালাল রিজিক, উত্তম জীবন মানে কি? হালাল রিজিক, সম্মান। আল্লাহু আকবার। উত্তম জীবন মানে নেক আমল করার যে তৌফিক, আজকে আমরা নেক আমল করার সৌভাগ্য অর্জন করছি। এই যে এই জীবনটা নেক আমলের জীবন, আমলেই জিন্দিগি জীবন, এটা হচ্ছে উত্তম জীবন। আচ্ছা, প্রশান্তিময়, পবিত্রতা, এই যে আমরা একটা হৃদয়ের প্রশান্তি খুঁজি না। আজকে দেখেন আমরা যে ব্যবসা করছে, যে চাকরি করছে, যে যেটাই করছে, প্রত্যেকের যদি একটা জিনিস জানতে চায় তাহলে একটা উদ্দেশ্য থাকবে। তারা বলবে এই কাজগুলি কেন করছেন? তারা বলবে আমরা মনের প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য। আর সত্যিকার অর্থে যারা প্রকৃত আল্লাহ তাআলার বান্দা রয়েছেন, যারা প্রকৃত আল্লাহ তাআলার মুমিন বান্দা রয়েছেন, আমার নবীর আশিক রয়েছেন, তাদের প্রকৃত শান্তি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। এটার প্রমাণ কি? যেমন কিতাবের মধ্যে আসছে যে একজন অনেক বড় আল্লাহর আলেম দিন ছিলেন, ওনার জীবনের মধ্যে আসছে উনি 100-এর অধিক হায়াত পেয়েছেন। ওনার হায়াত কি পেয়েছেন? 100-এর অধিক পেয়েছেন। কিন্তু ওই বৃদ্ধ বয়সী ওনার শরীর যুবকের মতো ছিল, শক্তিশালী ছিল। তখন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই অবস্থা কেন? আপনার এই অবস্থা, হুজুর আপনার এই অবস্থা কেন? আপনি তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, 100-এর অধিক আপনার হায়াত হয়েছে। আর স্বাভাবিক আমরা যদি দেখি যে 50-এর পরে বা 60 বছর গেলে আমাদের অবস্থা কি হয়ে যায়, আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি, যে চলাফেরা করতে, খাওয়া দাওয়া, মানে সব কিছু কষ্ট হয়ে যায়, তারপরে সে দুর্বল হয়ে যায়। কিন্তু ওই আলেমে দ্বীন যে 100 বছরের অধিক হায়াত পাওয়ার পরও সে কি যুবকের মতো ছিল। তখন তাকে প্রশ্ন করা হলেন যে এটার কারণ কি? তখন উনি বলছেন যে আমার যখন যৌবনকাল ছিল, তখন আমি আমার যৌবনকালকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে হেফাজত করেছি, এবং আমি আমার যৌবনকালকে, যুবক সময়টাকে, যে সময়টা আল্লাহ পাকের কাছে খুব বেশি পছন্দনীয়। আচ্ছা দেখেন শহীদ ভাই, মানুষের শক্তি কখন থাকে বেশি? শিশুকালে কিন্তু থাকে না, বৃদ্ধকালেও কিন্তু থাকে না, মাঝখানে যে যৌবনকাল, এই যৌবনকালে কিন্তু একজন মানুষের, সেটা পুরুষ হোক এবং মহিলা হোক, যে সঠিক যেটা শক্তি সেটা ওই সময় থাকে। আর ওই সময়ের ইবাদতে কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আমরা দেখেন আল্লাহ তাআলার পানা, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা শিশুকাল তো হয়তো বুঝি না, ইবাদত বান্দেগি করে আমাদের উপর ফরজ হয়নি, কিন্তু যখন বুঝি, যখন শক্তি আছে, সব কিছু ঠিক আছে, তখন করা দরকার ছিল, তখন আমরা করি না। আমরা কখন করি? ওই বৃদ্ধ বয়সে গিয়ে তখন মসজিদে যাই, নামাজ পড়ি। আমাদের পরিবেশ এমন, আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, আমাদের অবস্থা। কিন্তু ওই আলিম দ্বীন আল্লাহর ওলি নেককার বান্দা, উনি বলতে লাগলেন যে আমি আমার যৌবনকাল যে হায়াত পেয়েছি, ওই হায়াতটাকে আমি অহেতুক কাজে ব্যবহার করিনি, গুনাহের কাজে ব্যবহার করিনি, বরঞ্চ আমি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বান্দেগীর মাধ্যমে আমি অতিবাহিত করেছি। যে এই কারণে যে বৃদ্ধি অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যৌবনকালের শক্তিকে বহাল রেখেছে। তাহলে এখান থেকে আমাদের মেসেজ নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ পাক
এই যে হায়াত নামক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা একটা নির্দিষ্ট নিঃশ্বাসের সমষ্টিমান। কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। যে এই 60 বছর জিন্দিগির জন্য আমরা কত কিছু করছি। দেখেন শহীদ ভাই, আজকের কথা বলি, আমরা যদি আজকের কথা চিন্তা করি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুনিয়াবি সমস্ত কিছু করার জন্য চিন্তা করেছি, প্ল্যানিং করেছি। যারা ব্যবসা, তারা ব্যবসা নিয়ে চিন্তা করেছে, যারা চাকরিজীবী তারা চাকরি নিয়ে চিন্তা করেছে, যারা পড়াশোনা করবে তারা পড়াশোনা নিয়ে চিন্তা করেছে, যারা পরীক্ষা দিবে পরীক্ষা নিয়ে চিন্তা করেছে। আচ্ছা, ইসলামের মধ্যে যদি দেখি, তারা ঘরের রান্না বান্না, ধোয়া পালা, কাপড় চোপড়, সংসার, ছেলে মেয়ে সব কিছু নিয়ে চিন্তা করেছে। সত্যিকার অর্থে যে আজকের এই দিনে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ যে আমি পড়েছি কি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আবশ্যক ছিল, আমার জন্য জরুরি ছিল। দেখেন, আমরা আজকে ডিউটি করেছি, 8 ঘন্টা ডিউটি করেছি, কিন্তু ডিউটি করার পর আমরা কি ওভারটাইম করি, ওটি করি। কেন? স্যালারি যদি 12,000 হয়, তাহলে মাসের শেষে গিয়ে হয়তো ওই 12,000 টাকা 15,000 পরিণত হবে, 3,000 বৃদ্ধি পাবো। কেন? যে ওটি করার কারণে, ওভারটাইম করার কারণে। কিন্তু দেখেন, আমরা দুনিয়াবি ক্ষেত্রে সব চিন্তা করেছি, কিন্তু আজকের এই দিনে এই 24 ঘন্টার মধ্যে যে আমাদের হায়াত থেকে যে সময়টা চলে গিয়েছে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, যে এই হায়াতের মধ্যে যে আমি কি নামাজ পড়েছি কিনা সেটা চিন্তাকে আমরা করেছি? করিনি। যে আমার দ্বারা নফল ইবাদত বান্দিকে কোনো নেকির কাজ হয়েছে কিনা সেটা কি করেছি? আমরা করিনি। এই যে আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ফেসে গিয়েছে শহীদ ভাই, যেটা সত্য কথা, যে আমরা দুনিয়া করতে 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 যে আমরা বলি যে সংসার সামলানো, সাংসারিক কাজ করা, সংসারের জন্য ইনকাম করা, এটাও ইবাদত। কিন্তু এই ইবাদতের উপর যে আরও ইবাদত রয়েছে, যে 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 মালিকের হুকুম মানলে, নামাজ পড়লে, ইবাদত বান্দিগি করলে যে আমার ইনকামের মধ্যে বরকত হবে, আমার সংসার সুখীময় হবে, সেটা আমরা ভুলে গিয়েছি। তার মানে এটা শয়তানের ধোঁকা। যে আমরা নামাজ পড়ছি না, টেনশন করছি কি, যে সংসার চালাতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকে একটু ভালো খাওয়াতে হবে, তাদের হক আদায় করতে হবে, কিন্তু মওলার হক আদায় করছি না, এটার জন্য আমাদের টেনশন নেই। সেই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বর্তমান প্রেক্ষাপটে যে আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে যে তরবিয়ত করছেন, যে শিক্ষা দিচ্ছেন, যে দেখেন আমরা ফরজ ইবাদত অবশ্যই পড়ব, এটা পড়তেই হবে। যেমন আমার দৈনন্দিন কাজের মধ্যে এমন কিছু কাজ আছে যেটা আমরা করতেই হবে। যেমন আমি খাবার খাই, দুপুরে খাবার খেলাম, দেখেন দুপুরে যদি খাবার না খাই আমরা দুর্বল হয়ে যাব, অনেক প্রবলেম হবে। যদি ঠিক যদি খাবার না খাই অনেক সমস্যা হবে। তাহলে এটা আবশ্যক করে নিয়েছে খাবার খাওয়াটা। তো যেভাবে খাবার খাওয়াটা আমরা আবশ্যক করে নিয়েছি নিজের জন্য, ঠিক একইভাবে আমাদের উচিত ছিল মুসলমান হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে, যে নামাজ পড়তে হবে, সেটাও আমাদের জন্য আবশ্যক। এখন আমরা দুনিয়ার প্রতি এমনভাবে হয়ে গিয়েছি যে আমাদের মাইন্ডে সর্বপ্রথম দুনিয়াটাই চিন্তা আসে, নামাজের ব্যাপারে আমাদের বিষয়টা আসে না, নফল ইবাদত বান্দেগীর ব্যাপারে আমাদের মাথার মধ্যে চিন্তা আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ফরজ ইবাদতের পাশাপাশি যে অধিক পরিমাণে নফল ইবাদত বান্দেগী করার, কোরআন পাকের তেলাওয়াত করার, এবং সাথে সাথে দরুদ শরীফ পাঠ করার, জিকির করা। দেখেন, দরুদ শরীফ পাঠ করা এটা কিন্তু নফল ইবাদত, জিকির করা এটা কিন্তু নফল ইবাদত। একজন মানুষের জবান, এই যে আপনি যে ঘটনা বলেছেন যে মাটির সূরা ফাতিহা শরীফ পড়ে ফুঁক দিয়েছেন, আচ্ছা উনি কি শুধুমাত্র একবার সূরা ফাতিহা পড়ে কি ওনার জবানের এরকম তাসির হয়েছে? বিষয়টা কি এমন না। উনি এই জবানকে হারাম থেকে বাঁচিয়েছেন, এই জবানকে আল্লাহ তাআলার জিকির এবং এই জবানকে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে এবং এই জবানকে নফল ইবাদত বান্দেগী করার মাধ্যমে সতেজ রেখেছেন, পবিত্র রেখেছেন। যার কারণে উনি একবার সূরা ফাতিহা পাঠ করার পর যখন ওই মাটির মধ্যে দম করেছেন, ফুঁক দিয়েছেন, সেটা স্বর্ণ পরিণত হয়েছে। কিন্তু এখন তো আমরা যদি একবার নয় শতবার পড়ি, এর পুরো কেন মাটি তো মাটি রয়ে গিয়েছে, স্বর্ণ কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে যে আমরা যদিও বা কোনো কারণে যদি নামাজ পড়ি, ইবাদত বান্দেগী করি, তাহলে আমাদের ইবাদত বান্দেগী এটা গুনাহমুক্ত নয়, গুনাহযুক্ত। কিন্তু আমরা যদি আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, আজকে আমাদের নফল ইবাদতের প্রতি আগ্রহ কেন বাড়ছে না? নফল ইবাদত বান্দেগী করা আমাদের ইচ্ছা কেন হচ্ছে না? যে এটার কারণ হচ্ছে এই যে আমরা ফরজ নামাজ, যে ইবাদত বান্দেগী, নেকির কাজ যেগুলি করি, এটা গুনাহযুক্ত, গুনাহমুক্ত নয়। হয়তো আমাদের প্রায় সময় শেষ দিকে, আর সময় কম। শহীদ ভাইয়ের কাছে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয় নিয়ে আর সংক্ষিপ্ত আলোচনা যে আপনার কাছ থেকে শুনবো, যে এটার জন্য আমাদের করণীয় কি, যে নফল ইবাদতের প্রতি আগ্রহ বাড়ার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, যে এই বিষয়ে বিশেষ এটা বলবো। আসলে দেখেন, নফল ইবাদত এটা এমন একটি ইবাদত, নফল, এটা সম্পর্কে হাদিস কুদসির মধ্যে আমি শুরুতেই বলেছি, জি, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যমে, জি, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, জি। আর
যারা আল্লাহ তাআলার প্রিয় হয়, জি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে, জি প্রচুর ভালোবাসে। জি এটা কোরআন কারীমের মধ্যে রয়েছে, যারা ঈমানদার তারা সত্যিকার অর্থ আল্লাহ তাআলাকে কঠিন ভালোবাসে, আল্লাহু আকবার। আল্লাহ অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা তো বেশি বেশি নফল ইবাদত করবে, কারণ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার একটা মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। জি তো আমি এটার সাথে একটা বিষয় অ্যাড করব, এটা আপনি বলতেছেন, সেটা হচ্ছে আসলে আমরা আমাদের উদ্দেশ্য থেকে সরে গিয়েছি। সরে গিয়েছি মাশাআল্লাহ। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আর দুনিয়াদারি করা, ঘুমানো, খাবার খাওয়া, এটা আমার প্রয়োজন। এটা না করলে আমি ইবাদত করতে পারবো না, জি আল্লাহ তাআলা ইবাদত করতে আমার শক্তি অর্জন হবে না, আমি টেনশনে পড়ে যাব। জি এই জন্য আমাদের উদ্দেশ্য কিন্তু ইবাদত। এই জন্য আমাদেরকে এখন হয়ে গেছি কোনটা, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে কোন দিকে, আমাদেরকে যেগুলো আমার প্রয়োজন সেটাকে উদ্দেশ্য বানিয়ে দিয়েছে। জি যে উদ্দেশ্য বানানোর কারণে আমি আজকে চাকরিকে আমার উদ্দেশ্য বানিয়ে ফেলেছি। নামাজ পড়তে মন চাইলে পড়তেছি, না হয় পড়তেছি না, কিন্তু চাকরি মিস করতেছি না, আমার ওই খাবার মিস হচ্ছে না কারো। আজকে কেউ যদি জোহরের নামাজ আদায় করে নাই, সে বলে যে কালকে থেকে শুরু করব, অথচ কেউ যদি জোহরের সময় যদি খাবার খেতে না পারে, সে আসরের সময় কিন্তু আরো ভালো খাবার খাচ্ছে, জি আরো খাবারের জন্য তাড়াহুড়া করতেছে তার কিদার কারণে, কিন্তু নামাজের ক্ষেত্রে সেটা করতেছে না। কারণ হচ্ছে কোনটা, তারা দুনিয়াকে, আজকে আমরা দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। জি কিন্তু এটা আমার প্রয়োজন, আমার উদ্দেশ্য হচ্ছে এই ইবাদত, আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার প্রিয় হওয়া, আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে খুশি করে আখিরাতের মধ্যে যেন আমরা জান্নাতে যেতে পারি। যেন আমাদেরকে নফল ইবাদত দিকে আসতে হবে, নফল ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়। এটা মাথায় রাখতে হবে যে কি দুনিয়ার মধ্যে কোনো কর্মচারীকে যদি কোনো কাজ দেওয়া হয়, সে যে একটু বাড়তি কাজ করে, মালিক খুশি হয়ে যায়। আল্লাহ মালিক বলে যে সমস্ত কর্মচারীর মধ্যে এটা ভালো, আমার ভালো কর্মচারী। আপনি যখন ফরজের পরে বেশি বেশি নফল আদায় করবেন না, জি তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে এটা বলবেন, দেখো আমার বান্দাদের মধ্যে এই বান্দাই সবচেয়ে আমার প্রিয়। কারণ সে আমার ফরজ না, সে তো নফলও করে, যেগুলো আমি কি করে নাই, গুনাহ বলি নাই, না করলে গুনাহ হবে এটা বলি নাই, তারপরে সে আমার মহাব্বতে পড়ে, তাকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না, কাল কিয়ামতের দিনে তাকে এটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, কিন্তু তারপরে সে ফরজের পরপরেই সে নফল কে পড়ে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যেন আমাদেরকে এইভাবেই নফল পড়তে হবে রব তাআলা খুশি করার জন্য। আপনার এই কথা শুনে মানে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গান দিন ছিলেন, বিশেষ করে যে আমাদের সত্যের যারা মাপকাঠি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, কিতাবের মধ্যে আসছে, এটা বলি ইনশাআল্লাহ যেহেতু সময় শেষ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ অন্তিম সময় চলে আসলো, শেষ মুহূর্তে চলে আসলো, উনি খুব কান্না করতে লাগলেন। উনি কি করতে লাগলেন? কান্না করতে লাগলেন। এবং আরজ করা হলো, হুজুর আপনি কেন কান্না করছেন? কান্নার কারণ জিজ্ঞাসা করলেন ওনার কাছ থেকে। তো উনি বলতে লাগলেন, আমি এই জন্য কান্না করছি, মৃত্যুর পর যখন আমি মারা যাব, আমি গরমের দিনে রোজার পিপাসা, গরমের দিনে রোজার, আচ্ছা রোজা তো আর সারা বছর থাকে না, রোজা ফরজ হতে 1 মাস, 1 মাস রোজা ফরজ, বাকি 5 দিন ছাড়া অন্যান্য দিন রোজা রাখা এটা নফল সুন্নত, মানে উত্তম। তো উনি বলছেন যে কেন কান্না করছেন? যে আমি এই জন্য কান্না করছি যে মৃত্যুর পর আমি গরমের দিনের রোজার পিপাসা ও শীতের রাতের নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর উলামায়ে কেরামগণের জিকিরের মাহফিলে উপস্থিত হতে পারবো না। তাহলে দেখেন, এই যে সাহাবী রাসূল যিনি নিশ্চিত জান্নাতি, সমস্ত সাহাবা কেরাম কিন্তু কি জান্নাতি। আমরা আমিরুল সুন্নাত যেটা স্লোগান আর আমাদেরকে দিয়েছেন, মানে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এবং কি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ঈমান। এবং তাহলে এই যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে কান্না করছেন, দুনিয়া থেকে চলে যাবেন, নিশ্চিত জান্নাতি। কিন্তু দুনিয়ার মধ্যে এই যে গরমকালে যে নফল রোজা রেখেছেন, পিপাসর্ত, আর সেটাকে ফিল করছেন, এটা কেমন স্বাদ ছিল তার জন্য, তিনি রাদিয়াল্লাহু তাআলার জন্য কেমন সেটা স্বাদ বলা ছিল। এবং যে রাতে নফল ইবাদত বান্দেগি করা রোজার মধ্যে ঠান্ডা পানি খুব কষ্টকর, কিন্তু উনি সেটাকে ফিল করছেন, হায় আমি ইন্তেকালের পর আর করতে পারবো না। এবং উলামায়ে আহলে সুন্নাতের জিকিরের মাহফিলের মধ্যে যে আমি তো উপস্থিত হতে পারবো না। তো সেই জন্য শহীদ ভাই, আমার মিনহাজ ভাই, দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই মেসেজটুকু আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা শেষ মুহূর্তে একদিন মারা যাব, যে মৃত্যুর পরে আমি 1000 বার যদি চাই, আমি ফরজ ইবাদত তো করেছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়বে একটু,
আওয়াবিলের নামাজ পড়বো, ইশাক চাষের নামাজ পড়বো, অন্তত ডেলি 30 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, 26 রাকাত, মানে এইভাবে একটা নিসবত দিয়ে আমি নফল ইবাদত বান্দেগি করব। অন্তত ডেলি এক পারা কোরআন পাকের তেলাওয়াত করব, অন্তত 313 বার দরুদ শরীফ পাঠ করব, অন্তত 100 বার বা 70 বার ইস্তেগফার করব। সেটা সম্ভব নয়, কারণ মৃত্যুর পর সবকিছু শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমরা এখনো হায়াতে জিন্দেগি। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলাকে মৃত্যুর পরে কেউ স্বপ্নেরা জিজ্ঞেস করেছে আপনার সাথে কিরূপ আচরণ করা হয়েছে। জি, উনি বলছেন আমি তো অনেক নেকি করেছি, কিন্তু আমার রাতের বেলায় ওই 2 রাকাত নফল আল্লাহ 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 আল্লাহ, এটার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন 2 রাকাত নফল নামাজ, এটাই কাজে চলে এসেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমাদের হায়াতে জিন্দেগি যে বাকিগুলি রয়েছে এগুলিকে গুরুত্ব দিয়ে গনিমত মনে করে যে ফরজ অবশ্যই পড়ব। আমি নিয়ত করছি, আপনি নিয়ত করুন, দুনিয়া যেটাই হোক, যেখানে যাই আমরা, বাস ফরজ এবার ফার্স্ট আমরা এটা সামনে রাখবো। অবশ্যই ফরজ নামাজ আমরা আদায় করব, এর পাশাপাশি আমরা সর্বোচ্চ চেষ্টা করব নফল ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে মাওলার ইবাদত বান্দেগি করার, মাওলার রিয়াজত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আপনাদেরও শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমাদের অনুষ্ঠানের মধ্যে যারা মুবাল্লিক রয়েছেন তাদেরও শুকরিয়া আদায় করছি যে ওনারাও ওনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আপনারা আমাদের অনুষ্ঠান দেখার মাধ্যমে আমাদেরকে সময় দিয়েছেন, তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে নিজের আখিরাতের জন্য সামান তৈরি করার, আমলে জিন্দেগি করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আগামী সপ্তাহ আবারও এই অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যখনই সময় পান মাদানী চ্যানেল দেখার জন্য চেষ্টা করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।